হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যখন ইউটিউব দেখতাম, ছোটোখাটো ভিডিও দেখতাম, মানুষের ব্লগ ভিডিও দেখতাম, রান্নাবান্নার ভিডিও দেখতাম, নাচ গান দেখতাম, তখন তাদের মুখে শুনতাম ইউটিউব থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, গরিব থেকে ধনী হয়ে যাইতেছে, এরকম বাড়ি করতেছে, গাড়ি করতেছে, কত কিছু করতেছে, লাখ লাখ টাকা শপিং করতেছে, খাওয়া দাওয়া করতেছে। এইসব বলে সব কিছু ইউটিউব থেকে টাকা ইনকাম করা, তারা এসব কিছু করতেছে। তখন নিজের কাছে একটা লোভ লাগতে লাগলো। তখন আমিও চিন্তা করলাম, আমারও জন ছেলে মেয়ের বাবা নাই, আমার ছেলে মেয়েদের পালতে টাকা পয়সা অনেক দরকার। আমিও জন কিছু করি না, বাইরে কোনো ইনকাম করি না, মাদ্রাসায় পড়াইতেছি, তাদেরও তো অনেক টাকার প্রয়োজন। তা আমিও চিন্তা করলাম, আমিও একটা ইউটিউব চ্যানেল খুলে এরকম ভিডিও দিতে থাকবো, আমিও টাকা ইনকাম করব। তারপর আমিও ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম। খুলে দেখি, হায় রে হায়, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, যা বলার বাইরে। মাথার ঘাম পায়ে ফেলাইলো, কোনো পরিশ্রমের দাম আসে না। এত কষ্ট। আমার এক 1000 সাবস্ক্রাইব পূরণ করতে 1 বছর 6 মাস লাগছে। আল্লাহ বুঝেন কত পরিশ্রম, কত কষ্টর পরে 1000 হয়েছে। আর 1 লাখ হইতে কয় বছর লাগবে, তাই চিন্তা করতেছি এখন কি করব, ছেড়েই দিব না রাখবই, কোনো ভাইবা চিন্তা করে পাইতাছি না। আর মানুষের কত কথা শুনি, অর্ধেক পথে যাইয়া ছাইরা দিব, তাই চিন্তা করি এখন কি লজ্জার মুখে পড়ব না কষ্ট করব, কি করব বলেন, আপনারাই বললে দিয়েন আমার এই কথার উত্তরটা। আর দেখেন, আমার ছেলে মেয়েদেরকে আমি আগে পরে কেক খাওয়াইছি, কিন্তু কম দামি, এত ভালো না, মজা না। তার জন্য চিন্তা করলাম আমার চ্যানেল জন 1000 সাবস্ক্রাইব হয়েছে, এই উপলক্ষে ছেলে মেয়েদেরকে একটা দামি কেক খাওয়াই ফেলাই। তার জন্য আমি একটা কেক কিনলাম। তারপর আমার ছেলে মেয়েদের মাদ্রাসায় চলে গেলাম কেকটা নিয়ে। তারপর আমার ছেলে মেয়েরা দেখে এত খুশি হয়েছে যা বলার বাইরে। মানুষের এই স্বর্ণ দিয়েও এত খুশি করা যায় না, এত খুশি হয়েছে যা বলার বাইরে এমন একটা কেক দেখে। আর আমার ছেলে তো ওই বন্ধুকে ডাকতেছে, তার এই বন্ধুকে ডাকতেছে, দেখানোর জন্য কী করবে না করবে থাকুল পড়তেছে না, খালি দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মেয়ে উঠতেছে না। মেয়ে খালি বলতেছে আমি এই ফুলটা খাবো, এইটা খাবো, এইটা খাবো, এইসব বলতেছে। কিন্তু আমি ছেলে মেয়েদের খালি কেকেই নিই না, দুই দুই প্যাকেট কাচ্চি বিরিয়ানি নিয়েছি, 1 লিটার বুড়হানি নিয়েছি, আর অন্য অন্য মজাও নিয়েছি। আমি এগুলা সবগুলা ওদেরকে ওই জায়গায় খাওয়াইয়া তারপর বলতেছে আমার ছেলে তার হুজুরকে দিতাম, পরে তার হুজুরকে দিলাম, তার সাথে 3 ছেলেকে নিয়ে আসছে তাদেরকে দিলাম। এগুলা সব ওদেরকে এখানে খাওয়াইয়া টাওয়াইয়া থুইয়া তারপর আমি চলে আসলাম আরেকটা দোকানে। এখানে এসে আমি একটা গ্রিন টির ডিব্বা কিনলাম, আর চিয়া সিড কিনলাম, একটা ঘিয়ের ডিব্বা কিনলাম। এগুলা কিনে দেখেন আমি দোকানটার ভিডিও একটু করলাম তাদেরকে বলে। সব দোকানে এতে ভিডিও করা যায় না, সবাই দেয় না, ভিডিও করার জন্য নিষেধ দেয়। তারপর তাদেরকে জিজ্ঞেস করে ভিডিও করলাম। তারপর চলে আসলাম নরসিংদী জেলখানা মোড়ে। আমার অনেক ক্ষুধা লাগছে, তাদেরকে এসব দিয়া এসে তাদের জন্য আমি কাচ্চি বিরিয়ানি নিছি, কিন্তু মনে হচ্ছে ওরা খাবে, আমিও একটু খাবো, কিন্তু ওরা খাইছে না, তারা রুমে যেয়ে খাইবো। তো তারপর চিন্তা করলাম আচ্ছা নিয়ে যাক, তাদেরকে দিয়ে ফেলাইলাম। তা আমার অনেক ক্ষুধা লাগছে, পরে আসার পথে আমিও কাচ্চি বিরিয়ানি খেয়ে তারপর আসলাম। তখন দেখি অনেক বৃষ্টি নামতেছে, এটা জেলখানা মোড়। তখন আমারও দেখতে খুব ভালো লাগতেছে। তখন আমি চিন্তা করলাম ওভারব্রিজে উপর যখন উঠলাম, দেখতে খুব সুন্দর লাগতেছে, একটু ভিডিও করে নেওয়া যাক। তখন ভিডিও করতেছি, আর ঠান্ডা হাওয়া বাতাস এত ভালো লাগতেছে।
আরও বৃষ্টি নামতেছে, চারোদিকে খালি আলো আর আলো, অনেক দেখতেও সুন্দর লাগতেছে। তখন আমি একটু ভিডিও করলাম, তারপর চলে আসলাম আমাদের ইটখোলায় আসা এই জায়গায় এসে আমি এখানে যে সমোসা নিলাম, পুরি নিলাম, সিঙ্গারা নিলাম, এগুলা নিয়ে টিয়ে একদম চলে আসলাম বাড়িতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন আমি তো আগাতে পারবো না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই